এক ভাইকে গুলি করে হত্যা, আরেকজনকে সন্ত্রাসীদের মামলা উঠিয়ে নেওয়ার জন্য বারবার হুমকি, অতঃপর হার্ট অ্যাটাকে মৃত্যু। একই পরিবারের দুজনের মৃত্যুর পর পরিবারের বাকি সদস্যদের দিন কাটছে আতঙ্কে। ঘটনায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আস্থা রাখতে পারছে না পরিবার। গেল 1 আগস্ট বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করে হত্যা করা হয়। সেই পরিবারের পরিস্থিতি তুলে ধরছেন সাজিদ সরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এক ফ্রেমে বাঁধা 5 ভাই বোনের ছবি, এর মাঝে 2 ভাই নেই। সময়টা খুবই অল্প, মাত্র 2 মাস। বড় ভাই সালাউদ্দিন এবং সেজ ভাই জামাল হোসেন। সেজ ভাইকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা, আর সেই দুর্বৃত্ত চক্রের প্রতিনিয়ত হুমকিতে হার্ট অ্যাটাকে বড় ভাইও মারা গেছেন 30 সেপ্টেম্বর। একজনকে হারানোর পর বিচারের দাবিতে অনেকটাই সরব ছিল পরিবারের সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন, কিন্তু এরই মধ্যে পরিবারের আরেকজনকে হারিয়ে দিশেহারা অবস্থা। এই যে আমার মাসুম বাচ্চাগুলো একটু আগেও ঘুমানোর আগেও বলছে, আম্মু বাবা আমাকে এভাবে ঘুম পাড়ায় দিত। আমার বড় মেয়েটা ঘুম থেকে উঠে কাঁদছে। সেটা কি আমি টাকার বিনিময়ে ফুলফিল করে দিতে পারবো ওদেরকে? সেটা কি আমি যত কিছুই করি আমার পক্ষে কি সম্ভব ওদের এই কষ্ট দূর করা? ওদের বাবাকে কি আমি এনে দিতে পারবো? পৃথিবীর সবকিছু এনে দিলেও কি ওদের বাবাকে ওদের কাছে এনে দিতে পারবো? আর দিন শেষে আমারও তো আমার যে হাজবেন্ড পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ, সে নাই। জামালের 2টি কন্যা সন্তান, একজনের বয়স 10, আরেকজনের 5। এখনও তারা ঘুমের ঘরে বাবাকে খুঁজে বেড়ায়। বাবাকে হারিয়ে এতিম শিশু দুটি মায়ের কাছে আবদার করে বাবাকে এনে দেবার জন্য। আজকে মানুষের সাহায্য করতে গিয়ে আমার বাবা আজকে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমার বড় চাচু টেনশন করতে করতে আজকে মৃত্যুবরণ করেছে। পরিবারটিতে একটি শোক কাটতে না কাটতেই জামালের বড় ভাই সালাউদ্দিন মারা যায়। সালাউদ্দিনেরও 2টি সন্তান। ছোট্ট মেয়েটি কিছু বলতে না পারলেও সদ্য এসএসসি পাশ করা ছেলেটি জানায় তার বাবাকেও হত্যার দিকে ঠেলে দিয়েছে চাচার খুনিরা। এই কেসের সাথে জড়িত আছে তারা যাতে একটা ছাড় না পায়, একটা সুষ্ঠু একটা বিচার হোক। যেহেতু দুইজন মানুষ এটা এই একই পরিবার থেকে ভাই, বড় ছোট ভাই একসাথে চলে গেছে। এখন মেইনলি আর কি বিচারটা চাইতেছি, যাতে সুষ্ঠু একটা বিচার হয় যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে এবং আমার আব্বুকে থ্রেট দেওয়ার বিষয়ে এইসবের সাথে জড়িত আছে। এগুলো ইস্টাকার মতো করে একদম পুরো বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে তাড়াতাড়ি আমার দেবরকে বলছে, ভাইয়া ধৈর্য নিয়ে যাবো। তার ধৈর্য নিয়ে বেডে নিয়ে গেছে। ও বেডে নেওয়ার পরে বলতেছে যে আমার আইসিইউ নেওয়ার ব্যবস্থা করেন। ও সাধারণত বেডে শোয়াইতে না শোয়াইতে আইসিইউতে নিচে নেওয়ার পরে আপনার ওখানে ওরা যন্ত্রপাতি ঠিক করছে কিনা আমি জানি না, ওখানে শেষ। মানুষের আদালতে নয়, সৃষ্টিকর্তার আদালতেই বিচার দাবি করেন ভাই হারানো এই বোন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চিহ্নিত আসামিদের ছবি থাকার পরও কেন তাদেরকে এখনও গ্রেপ্তার করতে পারেনি, এমন প্রশ্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। ওই অন্যায়ের কাছেই সবাই মাথা নত করছে। প্রশাসনও জানে, ওরা সবাই জানে কি করতে হবে, কিন্তু আমরা আসলে আর কিছু চাই না। শুধু আল্লাহ যদি বিচার করে, শুধু সেই বিচারটাই চাই। মানুষের আদালতে আমাদের আর বিচারের প্রয়োজন নাই, কারণ আমরা আর হারাইতে পারবো না। ঘটনাটি রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল ঘিরে। জামাল হোসেন বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। হাসপাতাল এবং এলাকার মানুষের কাছেও তিনি বেশ জনপ্রিয়, সুখে দুঃখে সবার পাশে থাকার কারণে। আর এই জনপ্রিয়তাই কাল হয় জামালের জীবনে। গত 1 আগস্ট রাতে হাসপাতালের সামনে দুর্বৃত্তরা জামাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দুজনের চেহারাও শনাক্ত হয়, তবে এখনও পরিচয় মেলেনি। কিন্তু এই কিলিং মিশনে সরাসরি না থাকলেও যার নাম মামলার এজাহারে পাওয়া গেছে তিনি হলেন আজিজ ওরফে রুবেল। অভিযোগ আছে এই রুবেল হাসপাতালের ইউনিয়ন নির্বাচনের আধিপত্য বিস্তারের জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মামলার অপর 2 আসামির মধ্যে বক্ষব্যাধি হাসপাতালের আরেক কর্মচারী ইব্রাহিম খলিল। তার নামে মামলা হওয়ায় এরই মধ্যে আগাম জামিন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। বিচার করলে বিচারে তো এক পক্ষকে উইন হয়, আরেক পক্ষকে তো আরে। ওই যে পক্ষটা আরে, এরা ওই রকম অপরাধীদের পক্ষেই থাকতো, ওই পক্ষটাই সহ্য করতে পারতো না জামালকে। এইটাই আসলে ওদের মেন টার্গেট।
আর জামালের নির্বাচন যেহেতু একটা নির্বাচন ছিল এখানে সাংগঠনিকভাবে, ওই নির্বাচনটা কেন্দ্র করে জামালকে বিভিন্ন সন্ত্রাসী কারা বা কি এরা হুমকি দিত প্রতিনিয়ত যে তুই আর নির্বাচন করিস না। জামালের পরিবারে রয়েছে আর মাত্র 2 ভাই। তাদের চোখে মুখেও ভয় আর দুশ্চিন্তার ছাপ। গেল 2 মাস ধরে বিচারের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ আর মানববন্ধন করেই যাচ্ছেন, কিন্তু কোনো এক অজানা কারণে মূল আসামিদের গ্রেপ্তারের বিষয়ে কোনো সুসংবাদ পাননি এখনও। সে কারণে বলা যায় সুবিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন তারা। বলছেন এখন তাদের প্রতিটি সময় কাটছে ভয় আর আশঙ্কায়। আসলে আমরা হুমকির ভিতরে আছি, আসলে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তে আমরা হুমকির ভিতরে আছি। আসলে আমরা কোন পর্যায়ে যাব, কোনভাবে আগাইলে আমরা এটার প্রক্রিয়া সঠিক বিচার পাবো, আমরা আসলে ভাঙে গেছি। আসলে আমরা কিছুই বুঝতেছি না, আসলে আমরা কিভাবে যাব। আমার ভাই 2টা, আমরা 4টা ভাই এত সুন্দর করে ছিলাম, আসলে এখন আমরা আসলে কি করব, আমার মাথা এখন আর কাজ করে না। জামাল হত্যার ঘটনায় 4 জন গ্রেপ্তার হলেও অনেকেই জামিনে বেরিয়ে এসেছে। আর মূল আসামি এবং কিলিং মিশনে অংশ নেয়ারা এখনও ধরাছোঁয়ার বাইরে। সাজিদ সরকার, 71, ঢাকা।